সাল ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর উঠে আসে শেখ হাসিনা সরকারের ১৬ বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গ। গঠন করা হয় গুম কমিশন। সোমবার সকালে গুমের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে প্রসিকিউটর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। তুলে ধরেন গুম তদন্ত কমিশনের প্রতিবেদন। শুধু শেখ হাসিনাই নন, প্রতিবেদনের নাম উঠে আসে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের। সেই সাথে গুম করে রাখা আয়নাঘর বা বন্দিশালা থেকে ৭৫৮ জনের মধ্যে অধিকাংশ ফেরত আসলেও ২০৪ জন এখনও নিখোঁজ বলে জানান প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে সেটিকে নিষ্পত্তি করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ সংস্থার জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত ১ যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাআল্লাহ আমরা সামনে যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাআল্লাহ বিচার পাবো। আগামী ১২ ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দিতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।